আমাদের বরুণার মুফতি রশিদুর রহমান সাহেব আমাদেরকে নসিহত করতেন প্রায় সময় যে মোবাইল হলো একটা বাঘ, ইমান খাওরা বাঘ। কি খাওরা বাঘ ভাই? মোবাইল ইমান খাওরা বাঘ। একটা বাঘ সে যদি কোনো মানুষরে খায়, মানুষেরই খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না। হ্যাঁ, একটা সিংহ বাঘ যদি কোনো মানুষের দইরা চিরা ফাইরা খায়, তাইলে শুধু মানুষটা খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না। কিন্তু এই মোবাইল মানুষের ইমান খাইতেছে, ইমান খাইতেছে। মোবাইলের মাধ্যমে যে পরিমাণ গুনাহ করে এগুলা বলারও ভাষা নাই। কত নগ্ন অশ্লীল কাজ মোবাইল দিয়া হওয়া সম্ভব এই সমাজে। বিশেষ কইরা ইয়াং জেনারেশন যেগুলো আছে, যুবক ছেলে মেয়ে যেগুলো আছে, মোবাইলের কারণে চরিত্র পুরা নষ্ট। নির্জন মুহূর্তে এরা যেই পরিমাণ গুনাহ করে আল্লাহর আরশ কাঁপায়, এরা আরশ কাঁপায়। ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা। সব সময় আল্লাহকে ভয় করা, যে মালিকের সামনে দাঁড়াইতে হবে, মালিকের কাছে হিসাব নিকাশ দিতে হবে। 2 নম্বর হইলো ভালো মানুষের সঙ্গে হওয়া, নেক মানুষের সঙ্গে হওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। 3 নম্বর হইলো গুনার পরিবেশ ছাড়া। কি ছাড়া ভাই? গুনার পরিবেশ ছাড়া, গুনার পরিবেশ ছাড়া। 4 নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া। 4 নম্বর হইলো গুনার উপায় উপকরণ ছাড়া, গুনার যন্ত্রপাতি ছাড়া, গুনার হাতিয়ার ছাড়া, গুনার হাতিয়ার ছাড়া। গুনার হাতিয়ার কি পরিমাণ আমাদের কাছে আছে! প্রত্যেকটা ঘরে এক একটা টেলিভিশন আছে, ডিশ আছে, 24 ঘন্টা নাটক সিনেমা, হ্যাঁ, চলতেই থাকে, চলতেই থাকে। এগুলো হলো গুনার এক একটা যন্ত্র, ভয়ঙ্কর যন্ত্র। এরপরে টাচ মোবাইল, টাচ মোবাইল আরেকটা গুনার ভয়ঙ্কর যন্ত্র। ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। অধিকাংশ মানুষ এইটারে খারাপ কাজে ব্যবহার করে নির্দ্বিধায় 24টা ঘন্টা। অধিকাংশ যুবকেরা এই মোবাইলে ঢুকেই হয়তো নাটক, মুভি, ছবি, অশ্লীল কোনো ভিডিও, এইটাই। এগুলো ছাড়া আর কোনো কাজ নাই এদের মোবাইলে। এরকম না যে মোবাইলে সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, এরকম না যে কোনো কিতাব পড়ে মোবাইলে। যে উঠতি বয়সের ফুলাফান ছেলে মেয়ে যেগুলা মোবাইল ব্যবহার করে, হয়তো মুভি দেখে, নাটক সিনেমা দেখে, নয়তো প্রেম করে, রিলেশন করে। এই কাজগুলো ছাড়া, অশ্লীল বেহায়াপনা ছাড়া মোবাইলে এদের আর কোনো কাজ নাই। এজন্য গুনার এই যন্ত্রগুলো ছাড়া, গুনার উপায় উপকরণ যদি আপনার কাছে থাকে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন না, গুনাহ থেকে বাঁচা সম্ভব না। যে কত মানুষ আছে কি আল্লাহ, যে হুজুর কার্টুন সাইরা না দিলে বাচ্চাটা ভাত খাইতে চায় না, ছবি সাইরা টিভি সাইরা না দিলে খাইতে চায় না। কি আল্লাহ বাচ্চাটারে খাওয়ানোর লেগা টিভি সারে, মোবাইল দে, দেখা দেখা খায়। এই হচ্ছে মূর্খতার চূড়ান্ত পর্যায়ের অবস্থা। যে মানুষগুলো কি জিন্দেগি যাপন করতেছে, কি বুঝ তাদের! বাচ্চা কাচ্চাকে লেখাপড়ার তো ধারে কাছেই নাই। দিনী শিক্ষা হোক আর জাগতিক শিক্ষা হোক, লেখাপড়ার যে একটা গুরুত্ব এটা তো জানেই না, বুঝেই না। বাচ্চা কাচ্চাকে মোবাইল টোবাইল দিয়া যেই পরিমাণ নষ্ট করতেছে, এদের মেধাকে ধ্বংস করে দিতেছে। ভালো জিনিস বুঝতে চায় না, তার ব্রেইনে কাজ করে না। অশ্লীলতার, কুকীর্তির, মন্দ কাজের অনেক কিছু বুঝে, অনেক কিছু বুঝে, ভালোটা তার মেধাবাইজে ঢুকে না। কারণ ভালো জিনিস গ্রহণের যে প্রক্রিয়া আল্লাহ পাক মেধার মধ্যে দেয়া দিয়েছে, ছোট খালি এটা ধ্বংস করে দেয়। এই যে টিভি দেখে 24 ঘন্টা, মোবাইলে অশ্লীলতা দেখে সব সময়, ভালো জিনিস গ্রহণ করার যে মাদ্দা, যে শক্তি আল্লাহ পাক ব্রেইনে দিছে, এটাই খারাপ কাজে নষ্ট করে। পরে দুনিয়ার সবকিছু স্মরণ রাখতে পারে, একটা মাসালা স্মরণ রাখতে পারে না, একটা ভালো কথা স্মরণ রাখতে পারে না। কোরআন হাদিসের কোনো কথা মাসালা তার মগজে দিয়ে ঢুকে না। হ্যাঁ, কারণ কি ভাই? বলে মেধাটা আগেই নষ্ট করে দিচ্ছে। এজন্য গুনার উপায় উপকরণ, গুনার যন্ত্রপাতি ছাড়া। আমাদের বরুণার মুফতি রশিদুর রহমান সাহেব আমাদেরকে নসিহত করতেন প্রায় সময় যে মোবাইল হলো একটা বাঘ, ইমান খাওরা বাঘ। কি খাওরা বাঘ ভাই? মোবাইল ইমান খাওরা বাঘ। একটা বাঘ সে যদি কোনো মানুষরে খায়, মানুষেরই খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না। হ্যাঁ, একটা সিংহ বাঘ যদি কোনো মানুষের দইরা চিরা ফাইরা খায়,
তাইলে শুধু মানুষটা খাইলো, মানুষের ইমান খাইতে পারবে না, কিন্তু এই মোবাইল মানুষের ইমান খাইতেছে, ইমান খাইতেছে। মোবাইলের মাধ্যমে যে পরিমাণ গুনাহ করে এগুলা বলারও ভাষা নাই। কত নগ্ন অশ্লীল কাজ এই মোবাইল দিয়া হওয়া সম্ভব এই সমাজে। বিশেষ কইরা ইয়াং জেনারেশন যেগুলো আছে, যুবক ছেলে মেয়ে যেগুলো আছে, মোবাইলের কারণে চরিত্র পুরা নষ্ট। নির্জন মুহূর্তে এরা যেই পরিমাণ গুনাহ করে আল্লাহর আরশ কাঁপায়, এরা আরশ কাঁপায়। যাই হোক, এজন্য গুনার উপায় উপকরণ ছাড়া ভালো হওয়ার জন্য কি ভাই, গুনার উপায় উপকরণ যন্ত্রপাতি, গুনার যে হাতিয়ার গুলো আছে এগুলা থেকে দূরে থাকা, নিজেকে সেভ রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা পয়েন্টে আলোচনা করলাম, যে আল্লাহকে ভয় করা, ভালো মানুষের সাথে থাকা, হ্যাঁ, গুনার পরিবেশ ছাড়া, গুনার যন্ত্রপাতি পরিহার করা, 4টা জিনিসকে বুঝবার, মানবার, অনুধাবন করবার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।